আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুফি ও আধ্যাত্মিক শিক্ষক। তার দরবারে অনেক শাগরিদ বা শিষ্য আসতেন, যারা দুনিয়া ও আখেরাতের জ্ঞান অর্জনে সচেষ্ট ছিলেন। এই ঘটনাটি তার শিষ্যদের ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি তাদের ভালোবাসার এক কঠিন পরীক্ষার কথা তুলে ধরে। একদিন হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার কিছু ঘনিষ্ঠ শিষ্যকে একত্রিত করলেন। তিনি তাদের আধ্যাত্মিক অবস্থা পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের বললেন, হে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে একটি বিশেষ কাজে পাঠাতে চাই। তোমাদের প্রত্যেকের হাতে আমি একটি করে স্বর্ণমুদ্রা দেব। তোমরা বাগদাদের বাজারে যাও এবং এমন কিছু কেনো যা তোমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। শিষ্যরা সকলে বিনয়ের সাথে তার আদেশ মেনে নিলেন এবং স্বর্ণমুদ্রার হাতে নিয়ে বাজারে গেলেন। সন্ধ্যার সময় শিষ্যরা এক এক করে ফিরে আসতে লাগলেন। হজরত জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকের কেনা জিনিস দেখতে চাইলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি কিনেছ যা তোমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল? প্রথম শিষ্য একটি দামি চাদর নিয়ে এলেন। তিনি বললেন, শায়েক, ঠান্ডার দিনে চাদরই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। দ্বিতীয় শিষ্য কিছু খাবার কিনে নিয়ে এলেন। তিনি বললেন, ক্ষুধা হল মানুষের সবচেয়ে বড় চাহিদা, তাই খাবারই ছিল আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তৃতীয় শিষ্য কলম ও কাগজ নিয়ে এলেন। তিনি বললেন, ইলম অর্থাৎ জ্ঞান হল আমার জীবনের ভিত্তি, তাই ইলম ধরে রাখার জন্য কলম ও কাগজই আমার বেশি প্রয়োজন। হজরত জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি তাঁদের উত্তর শুনে মৃদু হাসলেন, কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না। অবশেষে এলেন এক তরুণ শিষ্য। তিনি জুনায়েদ রহমতুল্লাহি আলাইহির সামনে এসে দাঁড়ালেন। জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কি কিনেছ? তরুণ শিষ্যটি মুদ্রাটি হাতে নিয়েই ফিরে এসেছেন, অর্থাৎ তিনি কিছুই কেনেননি। জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু কিনলে না কেন? এই মুদ্রাটি কি তোমার কাজে লাগত না? তরুণ শিষ্য বিনয়ের সাথে জবাব দিলেন, হে আমার শায়েক, আপনি বলেছেন এমন কিছু কিনতে যা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমি সারা বাজার ঘুরে দেখলাম, কিন্তু এমন কোনো জিনিস খুঁজে পেলাম না যা আল্লাহর মহাব্বতের চেয়ে বেশি প্রয়োজনীয়। আমার সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর মহাব্বত এবং তার সন্তুষ্টি। আর আমি জানি এই স্বর্ণমুদ্রা দিয়ে দুনিয়ার কোনো বাজারে তা কেনা যায় না, তাই আমি এই তুচ্ছ মুদ্রাটি নিয়ে ফিরে এসেছি, যা আল্লাহর মহাব্বতের চেয়ে আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তখন আনন্দ ও আবেগে কেঁদে ফেললেন। তিনি তরুণ শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, সাবাস, হে আমার প্রিয় শিষ্য, তুমিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যে ব্যক্তি আল্লাহর মহাব্বতকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রয়োজন মনে করে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। দুনিয়ার সবচেয়ে বড় প্রয়োজন হল আল্লাহর মহাব্বত। প্রিয় ভিউয়ার্স, হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির এই গল্প আমাদের এক মূল্যবান শিক্ষা দেয়। পার্থিব সম্পদ আমাদের সাময়িক প্রয়োজন মেটাতে পারে, কিন্তু আল্লাহর মহাব্বত হল জীবনের সবচেয়ে বড় প্রয়োজন এবং আসল সফলতা। আসুন আমরাও সেই মহাব্বতের পথে নিজেদের জীবন উৎসর্গ করি। আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি মহাব্বত দান করুন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।